Anyway, 223 500 0 times 223 0. This is 4 times 1000 230 0. 4 times 1000 300. 6 times 3000. So ultimately the decimal expansion is 446. It is targeted. Sir, Oh, sir, আপনি যে জিরো দিয়ে গেছে oh. আমি তো জানো একটু তাকাই দেব তো আমি ডাইরেক্ট পয়েন্ট দিয়ে ফেলেছি ডাইরেক্ট পয়েন্ট দিয়ে কিতাপত তুমি চাবাচোন ডেসিমেল নাম্বাৰ বিলাক লিখিলে ডেসিমেল জিৰোটা লিখিম জেনেৰেলি ফাইভেন্টলি ডিভাইড নাযায় না তো জিৰো টাইমছ দিছো মানে এনেকে লিখিলে তোমাৰ ভুল নহয় তোমাৰ কি আছে আমি জেনেৰেলি জিৰো লিখিলে লিখো আৰু কোনটো কোৱেশ্চন বাৰ নাই কৈছিল তুমি 37/2 তুমি কোনটো বাৰ নাই হা কোনটো পাৰা নাই কৈ দিয়াচোন মোক এক্সেক্টলি কৈ দেখো 8/7 to पारा नाही बाबा 8/7 to साइज 8/7 আমি লিখি ফ্যাক্টরি 7 ones are 7 decimal 7 ones are 7 7 fours are 28 7 twos are 14 7 eights are 26 7 fives are 35 7 sevens are 49 so upon 10 not that meeting not that meeting 10 একদম পাইছো না আমি তো স্যার রিপিট হবে স্যার রিপিট রিপিটিং হব মই কি কব খুজি আছো না আমি ইয়াতে 10 পাইছো ৰিমেইণ্ডাৰ ইয়াতে আকৌ 10 পালো মানে এই গোটেই বস্তুখিনি কি হ'ব আকৌ একবাৰ হৈছে সেম নাটকখন আকৌ বুজিব স্যার স্যার আপনি তো লাইক গ্রাফৰ চাৰিটা নম্বৰ কৰিছে ন তো আমি যদি নাহে তাৰ পিছত যদি আহে এটা আমি কেনেকৈ ক'ম লাইক সেইটো কথাই কৈছো মই সেইটো কথাই কৈছো তুমি শুনা মনোযোগ দি পেলাই সৰ্ববে এটা ইম্পৰ্টেণ্ট কথা ক'ব কৈছো শুনা কথা আমি এটা আইছো কি কথা মই সেইটো কথাই ক'ব ট্ৰাই কৰি আছো চোৱা 7 ones are 7 আৰু নেক্সট 7 ones are 7 এই দুটা মানে ইমান কিলৈকে ঠিকে আছিল ন চোৱা ইয়াৰে পৰা আছে 7 1 এইটা আমি 10 পাইছো ন তো ইয়াৰে পৰা এই যিখিনি ডিজিট পাইছা তুমি আপ টু 7 7 যা 14 লৈকে তাহলে আকৌ 10 আহিলে নাই এটা 10 আছিল নাই এটা 10 পাইছা মানে এতিয়া তুমি এই 10 মানে আকৌ 7 1 যা 7 দিব লাগিব অৰ্থাৎ কিমান কেইটা ডিজিট কি হ'ব ৰিপিট হ'ব তুমি যোনটো ৰিমাইন্ডাৰ পাবা সেইটো যদি আকৌ ওলাই তেনলে গম পাবা ৰিমাইন্ডাৰটো ওলাব পাৰে কেতিয়াবা এইটো ওলাব পাৰে ফাৰ্স্ট নাম্বাৰটা স্যার যদি আমি কিমানৰ এই কৰিব লাগিব কৰি দিলে গম পাবা মোটামুটি কেতিয়াবা 5 সেকেন্ড 7টা 8টা প্লেস পাৰ ওলাই যায় ম্যাক্সিমাম তোমাৰ 3টা 4টা প্লেসৰ পিছতে ওলাই যায় কেতিয়াবা 7টা 8টা প্লেস হয় কিন্তু জাস্ট মই কি শিকাই আছো আমি ধৰিব পাৰিম কেনেকে হাউ টু আইডেন্টিফাই whether this is repeating or not simply by checking them suppose you are starting from this 1 4 2 8 something you are getting again you are getting 1 that means this pattern is going to repeat 1 4 2 3 5 7 আকৌ ওলাব মানে বুজি পাইছা নে কেছটো সো আমি ইয়াতে লিখিম 1.142857 dot 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 now which digits are repeating 1 2 3 4 5 6 these 6 digits are repeating so in shortcut I can write 2857 bar যিমান কেইটা ৰিপিট হ'ব কিমান কেইটাৰ ওপৰত থাকিব bar এটা এডিশনাল কথা বুজাই আছো চোৱা suppose we have a decimal expansion which is 5.43676767 dot 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 you may get this type of decimal expansion also that means
5.43. These two digits are not repeating. From third place, it starts repeating. So, how to write this as shortcut 4367? Only these two are repeating, so bar will be given above 6 and 7. ठीक है सर? Okay. So, আর কোনটো কৰিব পৰা নাছিলা? হা? এইটো কি হ'ব? আচ্ছা, এইটো তোমাৰ হ'ব নন টার্মিনেটিং রিপিটিং ডেসিমেল এক্সপানশন। লিখিবা non terminating repeating or recurring decimal expansion. Bas. এটা লিখিলে বুজি গলো মই দুটা কিয় লিখি দিছো পৰীক্ষাত কোনো এটা ৱৰ্ড দিলে তোমাৰ যাতে ভুল না লাগে আৰু কোনটো পাৰনে নেকি তুমি বসুন 4 up to 1/8 আচ্ছা দেখাম ৰবা মই বাকি বিলাকে লিখা আছে মই তাক 4 and 1/8 দেখাইছো এটো দিয়া আছে 4 and 1/8 এটো improper fractionত কনভাৰ্ট কৰিলে 8 for the 32 plus 1 33 Then repeating my 8 for the 32. 8 ones are 8. 8 twos are 16. 8 times are 40. So 4.12. It is terminating decimal expansion. বুঝি পাইছা? আৰু কোনটো কৰিব পাৰবে? ঠিক আছে ফটাফট লিখা next topic শিকাইছো মই numbers are decimal expansion are terminating or non terminating if it terminates then after how many places of decimal it will terminate মই কি ক'ব গৈছো শুনিবা only topic to point কোৱা how to know about the nature of the decimal expansion without performing actual division পারফর্ম করাকে কেনেকে করব পারো সো a answer to my question a rational number is always in p by q form q is not equal to 0 Q is also considered as denominator. Now, step 1. Do prime factorization of Q and get all prime factors. প্রথমতে নাম্বার এটা মুসলিম নাম্বার এটা তো বুঝিছেন do prime factorization of the denominator Q and get all prime factors. To know what step 1. Then step 2. Check whether the product of
prime factors of Q are in 2 to the power m or 5 to the power n or 2 to the power m into 5 to the power n, where n comma n natural numbers. If it is in any above mentioned format, then our decimal expansion will be terminating. Next one, then 3. If there are any other factors present in you, five, and decimal expansion between non-terminating good news is তুমি এক্সামত এইবিলাক লিখা নালাগে, কিন্তু তোমালোকে পাহৰি যাবা না কেনেকে কৰিব লাগে। সেইকাৰণে মই মেথডটোৱে লিখি দিছো, কি কি বস্তু চাব লাগে। আমি এটা ডেমনষ্ট্ৰেচন কৰি চাম, ঠিক আছে? কি কি বস্তু চাব লাগে আমি এটা কোৱেশ্চনৰ কাৰণে ডেমো কৰি চাম। এই যে মাত্ৰ পাইছিলো আমি 223 divided by 500, এইটোৰ এক্সাম্পল লৈ কিনে আমি চাম। এইখিনি ফটাফট লিখাচোন যাতে বৰ্ডখন ক্লিন কৰিব পাৰো। ইউজ কেনেকে হ'ব চাবা। তো ফাৰ্স্ট অফ অল এইটো মই সাপোজ দি দিলো, প্লিজ টেল মি whether the decimal expansion is terminating or non terminating without performing actual division। তো তুমি প্রথমে 500 টো কি কৰিবা, প্রাইম ফ্যাক্টরস লাবা। 5 100 5 20 5 4 and 2 and 2। So 5 and other prime factors কি কি আছে 1 2 3, that means 5 cube কিমান আহিল 2 square। That means the denominators prime factors are in the format of 2 and 5। কেতিয়াবা অকল 2 থাকিব পাৰে, কেতিয়াবা অকল 5 থাকিব পাৰে, বাট 2 আৰু 5 ৰ বাহিৰে যদি এটা কিবা বেলেগ ফ্যাক্টৰ আছে suppose 7, then you can say it will be non terminating repeating। Case to বুঝি পাইছা? After performing prime factorization, if we find any other prime numbers then 2 and 5, 2 আৰু 5 ৰ বাহিৰে যদি বেলেগ prime number ওলাই যায় তেনেহলে কি হ'ব, non terminating repeating হ'ব। ইয়াতে এটা কনফিউজন আছে, কনফিউজন মই কৈ দিছো না, এটো আৰু অলপ লিখি নিদিও, মই এক্সাম্পল দি দেখাই দিছো। চাবা সাপোজ মই ইয়াতে লিখি দিলো 21 divided by 140। If I take 140's prime factors, 270s are
10 to 35. 5, 7. So what are the prime factors? 2 square, 5 to the power 1, 7 to the power 1. You usually initially observe kora, it has a other prime factor than 2 and 5. 2 and 5 value is 7 is so it's supposed to be non-terminating. But this exception, this all prime factor can be cancelled out with the numerator. So ultimately it is gone. Now it will be terminating. মানে বেলেগ প্রাইম ফ্যাক্টর থাকার পিছতো তুমি একদম ফাইনাল ডিসিশন নলবা যে নন টার্মিনেটিং রিপিটিং হ'ব যোনটো মানে নিমিলা প্রাইম ফ্যাক্টর থাকে 2 আৰু 5 ৰ বাহিৰে try to cancel it out with the numerator. If it is possible, then it will be vanished, it will be gone. But if it doesn't, then it will be non terminating, non repeating. No. Sir, directly question I have a 21 by 140. If cancel what about the money? পারি না 70 that I'm doing it. পারি না তুমি এক্সাম্পল বিগৰ কাৰণে কৈছো কেতিয়াবা হ'ব পাৰে তেনেকুৱা কিন্তু যেতিয়া তুমি ক'বানে সারে তো যে বেলেগ প্রাইম ফ্যাক্টৰ নে কিন্তু নন টার্মিনেটিং নহয় এতে দেখোন নিমিলে আনসার মানে নন টার্মিনেটিং নন রিপিটিং হ'ব যদি কাটাকাটি না যায় থাকি যদি যায় এটা মানে সাস্টেইন কৰিব লাগিব এতে তো কাটাকাটি হৈ পেলাই কি হ'ব ডাইরেক্ট বুজি পালা নেক্সট লাস্ট কনসেপ্ট এটা আছে চাবা সো if I ask you without performing actual division please tell me after how many digits the decimal expansion will terminate প্রথমতে তুমি এইটো চাই কিনে কলে যে স্যার টার্মিনেটিং হ'ব ভালো কথা মই যদি সুধো after how many places of decimal it will terminate তাৰে কাৰণে কি চাবা 5 আৰু 2 পাৱাৰ দুটা চাবা যোনটোৰ পাৱাৰ ডাঙৰ থাকে কিমানটা প্লেসৰ পিছত টার্মিনেট হ'ব ইয়াতে 5 to 2 square আছে which one is bigger 3 that means after 3 places of decimal it will terminate বুজি পালা তুমি আকৌ উল্টা লিখিব পাৰা যদি স্যার এনেকা থাকে যে অকল 2 আছে কিমানটা প্লেস পিছত টার্মিনেট হ'ব ক্লিয়াৰ পুৰা তে টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন নন টার্মিনেটিং ডেসিমেল এক্সপানশন আৰু কি আছিল নন টার্মিনেটিং ৰিপিটিং ডেসিমেল এক্সপানশন নন টার্মিনেটিং নন ৰিপিটিং ডেসিমেল এক্সপানশন লগতে শর্টকাটত তাক কেনেকৈ চেক আউট কৰিব পাৰি এই গোটেই কনসেপ্টবোৰ আমি পঢ়ি দিলো ঠিক আছে কিবা কনফিউজন আছে যদি সুধি লোৱা বুজি পাইছা না পুৰা ঠিক আছে পাহৰি গলে আৰু সুধি ল'বা টেনচন নাই কিন্তু টপিক কথা মোটা মনত থাকিল ন কি বস্তু কৰিছো ইমান দিনে লাগিছে যদি মনোযোগ দিছা নম্ৰতা বুজি পাইছানে এবার আমি পঢ়িব গৈ আছো অলরেডি লাস্ট ক্লাসৰ শিকাইছিলো নেকি হাউ টু ইনসার্ট rational number between two decimal number we can insert infinitely many rational number between any two rational number এসব আমি অলরেডি পঢ়িছো এতিয়া মই কিতাব কৈছো how to represent irrational number on the number line তোমালোকৰ পেন্সিল স্কেল আছে নেকি নাই কিমানটা লগত আছে তোমালোকৰ আছে এখন আছে এটা পেন্সিল নাই ইংলিশ পেন্সিল বনালো পেন্সিল আৰু স্কেল উলাই লোৱা অলপমান ইটো হেল্প কৰিলে হ'ল লাইনটা দিব লাগে আৰু এটা বস্তু লাগে এইটো হ'ল সেট স্কয়াৰ এই যে এইটো সেটৰ বস্তু থাকে ট্ৰায়াঙ্গল টাইপ আৰু লাগে এইটোতে স্কেল কৰিব পাৰোঁ আৰু লাগে কম্পাস আছে না দেখুন না মই কৈছো শুনা তোমালোকে সব প্ৰেজেন্ট আগতে কৈছো নেক্সট ক্লাছত জমেট্ৰি বক্সৰ গোটেইখিনি ইকুইপমেন্ট আনিবা যদি নানা মই নপঢ়াও স্কিপ কৰিম আজি নিশিকাও বাৰু আজি মই এটা বেটেক কৰাই দিম তোমালোকক সবৰে কৰো ন তেনে মই পাহৰি গৈছো বুলি নকবা লিখি লগা গোটেই আনিবা জমেট্ৰি বক্সৰ ইকুইপমেন্টখিনি নেক্সট ক্লাছত আনিবা সো দেট মই কেনেকে ৰিলেশনাল নাম্বাৰটো ৰিপ্ৰেজেন্ট কৰিব পাৰি দেখাব পাৰো আজি মই দেখাই দিও লাভ নম্বৰ তোমাৰ কম্পাস নাই ল'ব ঠিক আছে বেলেগ এটা বস্তু বহাম এইটো হ'ল how to
represent decimal expansion of a rational number in P by Q form. P by Q form to be answer how to তোমালোকে 1/2 থাকিলে 0.5 লিখিব পাৰা মানে ফ্ৰেকশনাল ফৰমেটৰ পৰা P by Q ফৰমেটৰ পৰা ডেসিমেলত কনভাৰ্ট কৰাটো অলৰেডি জানা but reverse process to কৰিব আমি if it is given in decimal format then how to write it as P by Q form দেখাইছো example লৈ লৈ চাম আমি হা example 1 suppose I have a number 0.3 suppose 7 I have to write it as P by Q form. So exam B2 0.7 P will become 0.7 bar. That means only 7 is repeating. The process to set bar. Let x is equal to 0.7 bar. So 0.7 bar is 777 dot. Name it as equation number 1. Step 2. Now check how many digits are repeating. Here the repeating digit 2 is only 7 is that means only one digit is repeating after decimal. So eta digitor karone 10 hobo if two digits are repeating then you have to multiply by 100 if three digits are repeating multiply by 1000 simanta digit repeat hobo simanta 1 repeat 0 lagibo yate eta digit repeat hoise so I will multiply with 10 on both sides if I multiply this by 10 this will be 7.777 the equation number 2 you may ask me sir after multiplying with 10 this 7 will be here then how again you are writing 37 because it is a infinite series यानी तुम लाख करोड़ 7 से हिसाब नहीं तो हम ये लिख लो अपनी नहीं ठीक है now equation number 2 minus 1 कर दी मतलब वो left hand side minus left hand side this minus this এখিনি সেম আছে ডেসিমেলৰ পিছত থকা বস্তুখিনি সেম বনাব লাগিব বনাব ব্র্যাকেটত দিয়া বাতাটো এখিনি পৰা এখিনি মাইনাস কৰিলে 0 7 minus 0 কিমান হ'ব 7 so 9x equal to 7 so x equal to 7 upon 9 therefore 0.7 bar is x মানে x equal to যদি বুজি পাইছা তোমালোকে কৰা 0.23 bar আৰু 0.47 bar is the question oh second step to বুঝাই দি আচ্ছা এটি লাইন এই বার যে দিয়া আছে বারটো আমি বুঝাই দিলে দন্তকে লিখব পাৰো আৰু x x ধৰি লৈছো এই বস্তুখিনিক আমি এই বস্তুটো যে দিয়া আছে এইটো আমি প্ৰথমতে x বুলি ধৰি লৈছো 0.7 বার আছে কাৰণে 77 ডট লিখিছো আৰু 10 কিয় মাল্টিপ্লাই কৰিছো both side কাৰণ এটা ডিজিট ৰিপিট হৈছে সেইকাৰণে এইটো মাল্টিপ্লাই কৰিছো দুটা ডিজিট ৰিপিট হোৱা এটা আমি 100 দি মাল্টিপ্লাই কৰিম তে বুজি পাইছা মোবাইল বুজি পাইছা তুমি বুজি পালা নেকি বস fourth step to 1 2 3 4 8 step so if this is equation number 1 x equal to 0.777 this is equation number 2 10x equal to 7.777 so these are two equations to omit this decimal part I am subtracting this equation 1 from 2 2 পৰা 1 to minus কৰিলে এখিনি পৰা এখিনি মাইনাস হ'ব এখিনিৰ পৰা এখিনি মাইনাস হ'ব 10 minus 1 10x minus x ইয়াতে এই পার্টখিনি সেম আছে ন তো
গতিকে এইখিনিত আমাৰ ডেসিমেলৰ পিছত কিন্তু 0 হৈ যাব ডেসিমেলৰ আগত থকা আমি চাও 7 - 0 বললে কি হ'ব 7 হৈ যাব কে বুজি পাইছানে পানী বটলে ৰাখিব লাগিব পানী পিয়া লাগি যায় ইয়াৰ কৰিব পৰা কোৱেশ্চনটো ইটো আকবাৰ দেখাই দিম আকবাৰ দেখাই দিম চাবা ভালকে মনোযোগ দি চাবা পৰীক্ষাত আহিব তো তুমি বৰ্ডত চাবা নহলে আমি বেলেগ কি ক'ব লাগিব আছে দিয়া 0.23 বাৰ কিবা let x is equal to 0.23 bar all what is that so bar means this 2 3 will repeat again and again বিবার লিখি পেলাই আমি ডট ডট দি এটা মুখ কোয়াড কি ইয়াতে আমি কি ইকুয়েশন নাম্বার 1 তোমার যদি মত কনফিউশন হয় যে স্যার ইকুয়েশন নাম্বার 1 টু এক্স্যাক্টলি কোনটো লাইন অফ দিব লাগে ইকুয়েশন নাম্বার 1 should be given on that equation where all the digits are repeating after decimal decimal হচ্ছে যদি সব digit repeat আছে বা repeating format এ দেয়া আছে এটা repeating দুটা চাৰিটা পাঁচটা then you can put equation number 1 good now please tell me how many digits are repeating here বাকি বিলাকে টু বুলি কৈছে তুমি বুজি পাই কি কৈছা নে সবে কভাৰ নে কৈছা দুটা digit repeat হোৱা মানে 100 টি মাল্টিপ্লাই হ'ব 100 টি যদি এক মাল্টিপ্লাই কৰা this will be 100x 100 টি এক মাল্টিপ্লাই কৰিলে ডেসিমেল টো ইয়াতে গুচি যাব this will be like ठीक है इतना ठीक है now a to prime to minus to become করলে a to prime to minus এখন এখানে 1x এটা চাবা এইখিনিৰ পৰা যদি এইখিনি মাইনাস কৰো ডেসিমেলৰ পিছৰ থকা পাৰ্টখিনি সেম আছে গতিকে ডেসিমেলৰ কি হৈ যাব 0 হৈ যাব তো ডেসিমেলৰ আগৰ থকা কানি 23 - 0 মানে কিমান হ'ব কি মানে 9x 23 next মানে x এর রুটমি কি ছিল 0.23 বার রুটবার এটা বুঝিব নাই পয়সা বৰ্ডৰ বলে চাবা আকৌ উপস্থিত ৰাইজসকল তেতিয়াহে বুজি পাবা কি পঢ়াব গৈছো সেকেন্ড কোৱেশ্চনটো কৰি চাবা একবাৰতে বুজি লবা এনেকা এটা কোৱেশ্চন মই আৰু কৰি পঠিয়াম তো কোনে কোনে মনোযোগ দিছা তাতে প্ৰমাণ হৈছে ফাৰ্স্ট অফ অল কেসি 0. সাম্পারা তো প্রিন্টিং মিস্টেক হয় সেভেনের উপরতে বার আছে পরের উপরত বার নাই মোর ইচ্ছা মই দিব পারবো তো মই কি লিখিম মানে x = 0.47 বার সাইন অফ নির্ভর করে 7 এর উপর বার দিয়া আছে তো এটু হবো 4777 ডট 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 মানে ইয়াতে 4 টু রিপিট নহয় অনলি 7 টু রিপিট হবে তো আমি কি লিখিছিল ইকুয়েশন নাম্বার 1 কোড দিব লাগে বলি কৈছিল when all the digits after decimal are repeating but unfortunately here there is a non repeating digit তো ই আমাক দিগদাৰ কৰি আছে তাক চাই লব লাগিব 4 টু ডেসিমেলৰ এফালে টানি আনিব লাগে 4 টু যদি মই ইয়াতে আনিব খুজো ডেসিমেলৰ আগত কিমান দি মাল্টিপ্লাই কৰিম 10 দি মাল্টিপ্লাই কৰা 10x 1.777 এটো লাইন কোনে বুজিব নাই কোৱা একদম মই ক্লাছ দি দিব বুজি পাইছা কি কথা দি মাল্টিপ্লাই কৰিছো আগৰ 10 টো লৈ দেখি থকা নাম্বাৰ নাই নন ৰিপিটিং যিমানটা আছে এটাকে বুজাই ললো নাও পুৰণা মেথড হাউ মেনি ডিজিটস আর রিপিটিং 1 ডিজিট দিলে কে দি মাল্টিপ্লাই করি 10 10 দিলে মাল্টিপ্লাই করলে কত হবে 100x দিলে মাল্টিপ্লাই করলে কত হবে 47 ইকুয়েশন নাম্বার 2
2 minus 1 যদি কৰি দিও 100x minus 10x এইখিনি তো same 0 হৈ গ'ল so this will be 90x x will be therefore to be equal তোমালোকে বুজিব 2.5 বার এইটো কৰিবা বাৰটো অকল 5 ৰ ওপৰত দিয়া আছে 3 ৰ ওপৰত দিয়া নাই হা এইটো কি কৰিছো আচ্ছা নাম্বার ইকুয়েশন এইখিনি বুজি পাইছা আচ্ছা তো এইখিনি আমাৰ যোনটো মানে মেইন ৰিকোয়াৰমেন্ট আছে আমাৰ ৰিকোয়াৰমেন্টটো কি আছে ডেসিবেলত থকা ডিজিটবিলাক ৰিপিটিং হ'ব লাগে সেইটো আমি বনাই ললো নাও হাউ মেনি ডিজিটস আৰ ৰিপিটিং only one digit like the previous way one digit repeating হলে কি হবে directly multiply করব both side তো directly এখানে multiply করব এখানে multiply করব এখানে multiply করলে 100 হবে এখানে directly multiply করলে 7 হবে তাই হবে করতেছিল এটা হচ্ছে ডেসিমেলের কিছু তার বস্তুখিনি সেম হলে নাই এটা তো আমার টার্গেট ছিল বুঝি পালা লেখা হয়ে গেল ধ্যান করিবা হ্যাঁ আগলা দিছো 0.5723 বার আৰু 0.321 বার এইটা কোয়েশ্চন করা Sir, would you prefer to তো 321 বার আছে 5 7 বার নাই যিবিলাকে জানে 2 মিনিটতে কৰি দিব যিবিলাকে কৰি আছা তোমালোকে ট্ৰাই কৰা প্ৰেক্টিসটো কমপ্লিট হ'ব টাইম ক্লাস আছে হাল্লা নকৰবা Sir, use this সেই কথা জানাই একে এমনি হ'ব জয় কারেক্ট এটা কোৱা কোনে বুজি পোৱা নাই কোৱা মই বুজি নাপাওঁ কোনে গালি নাপাওঁ বুজি পোৱা নাই কম আৰু বুজা বুজি পাইছা শর্টকাট মেথডটো শিকাও নেকি আৰে নিয়ম কোনবাটো কোৱেশ্চন কৰি দিম নেকি ক এই তিনটা বুজি পাইছা শর্টকাট মেথডটো বুজি লোৱা সাপোজ মই এটা নাম্বার নিলো 2.245 bar I have to express this as p by q part मतलब लिखा बंद करी बॉटम साइड हुआ ये तो उसको आपको सेंटेंस में लिखा है 40 जो बॉटम तो बिल्कुल नहीं हुआ फर्स्ट ऑफ ऑल as a numerator write all the digits ignoring the decimal and bar decimal और bar to ignore करी बलाई जिसी डिजिट प्रेजेंट ऐसे लिखा 2 2 4 5 और माइनस दिबा तार पिছত bar নাথাকা ডিজিট দিবা রাইট অল দোজ ডিজিটস উইদাউট হ্যাভিং bar নাথাকা ডিজিট কি আছে 2 and 22 উপৰৰ কামটো বুজি পালা ন subtract the non bar digit from all digits ignoring the decimal right for the denominator part check out the digits after decimal again I am repeating for the denominator part check out the digits after decimal decimal বিপরীত আগত কি দিয়া আছে মতলব নাই এতে 1 লাখ দিয়া ৰাখিলে মতলব নাই তলৰ তুমি এটা কথা পিছৰ ডিজিট তুমি চাবা হল for each bar digit there will be 19 প্ৰতিটো bar থাকা ডিজিটৰ মানে এটা 9 আহিব কেটা ডিজিটৰ ওপৰত bar আছে so 9 9 কেটা ডিজিটৰ ওপৰত bar নাই এটা bar নাথাকা ডিজিটৰ কাৰণে 0 5 minus 2 p 4 minus 2 2 2 2 9 9 0 कैंसिल কৰিলে কৰিব পাৰা নকৰিলে তো হৈ গল না ইজিলি এই একটা কোয়েশ্চন শর্ট মেথড কৰিছো আগত কোনো আনসার মিলে এই পাঁচটা কোয়েশ্চন যে আছে
শর্টকাট কৰিছো আৰু ডিনোমিনেটৰ পাৰ্টটোৰ কাৰণে ডেসিমেলৰ পিছত থকা ডিজিটখিনি অবজাৰ্ভ কৰিবা হল ডেসিমেলৰ পিছত বাৰ থকা ডিজিট যিমানটা আছে ইমানটা 9 আহিব আৰু বাৰ নাথাকা ডিজিট যিমানটা আছে ইমানটা 0 আহিব ইংলিছতো কৈ দিলো অসমীয়াতো কৈ দিলো লিখি দিম নেকি বুজি পাইছানে ওকে পইণ্টৰ আগত কি নাম্বাৰ আছে মতলব নাই তোমাৰ কাৰণে বার না থাকে এক মাত্র 0 জিরো 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 তুমি কি কইছা এখন নাই জিরো জিরো বার না থাকা ডিজিট এখন নাই মানে কি জিরো আচ্ছা শুনা মই এটা কথা ক'ব খুজিছো এক্সামত এমসিকিউজত এনেকা আহি যাব পাৰে শর্টকাট মেথড ইউজ কৰি দিবা যদি 2 বা 3 মাৰ্কৰ কোৱেশ্চনত আহে তেতিয়া এটা কৰিব নিদিয়ে কি দিব জানানে এনেকে দিব কোৱেশ্চন টু ৰাইট 0.7 bar plus 0.35 bar plus suppose 0.43 bar देखिए S P by Q for তিনটা বেলেগ বেলেগ দিয়া আছে দুটি কেটা P by Q ফৰ্মত আমি লিখিব লাগিব জাগাই জাগাই পাতিব লাগিব দেন ফ্ৰেকশনৰ এডিশন পাৰফৰ্ম কৰিব লাগিব দেন ইউ উইল গেট দা ফাইনাল আনসার তেতিয়াহে তুমি 3 মাৰ্কস পাবা আৰু টাইম কম থাকিলে হেল্প কৰিব ন শর্টকাট মেথড দিবা এই শর্টকাটে করবে কৰিব পাৰিবা 2 মাৰ্কস থাকিলে 3 মাৰ্কস থাকিলে কৰি দেখাব লাগে স্কুলৰ মই কৈছিলো তোমালোকৰ স্কুলৰ মহিমা পাৰ সৰু সুৰা শর্টকাট বুলি কাটি দিয়ে তো স্কুলত অলপ লক্ষ্য কৰি লবা কেনেকা কৰে টিটি সিটি বিলাকত সৰুকে শর্টকাট কৰি চাবা যদি নম্বৰটো কাটে তেতিয়া নালকে কৰিব কাৰণ প্ৰতিটো কোৱেশ্চন বেলেগ বেলেগকে কৰি আগত ক্লাছ কৰা টাইম কনজিউমিং হৈ যায় ন মই এনেকে ক্লাছ কৰি কি কৰিলে শর্টকাটে ৰিকমেন্ড কৰো বাট মই তোমালোকক লিখাই বুলি মানে কৰিব নোৱাৰো মেইনটেইন কৰিব নোৱাৰো কাৰণ স্কুলত মানে বা নামানে মই নাজানো বাট মেথডটো কাৰেক্ট হয় কাৰেক্ট হ'লেতো গম পালাই কৰি পেলাই শর্টকাট মেথড দিয়ে কৰা এক্সাম্পল লাগে মানে কি দিয়া আছে 0.7 bar 0.35 bar plus 0.43 bar দুটা কেটা প্লাস কৰিলে p by q ফৰমেটত কিমান হ'ব তুমি ওলাই লিখিব লাগে আকৌ বা লাষ্ট মনত পেলাই দিলো ক্লাছটো খতম হ'ব সময়ত জিওমেট্ৰি বক্সটো নেক্সট ক্লাছত লগত ৰাখিবা নহলে ইৰেশনাল নাম্বাৰ ৰিপ্ৰেজেন্টেশন দেখাব নোৱাৰি বেলেগ বেলেগকে কৰিব লাগিব নোৱাৰি পাই চাও চাও কি আছে 7 by 9 কি দেখছে বাবা পেট কাটি দিছা দেখোন তুমি রিয়ান হল করা টেনশন নাই চার্জার হইছে মানে থাকা লাস্ট কোশ্চেন ফর নেক্সট 0.7 বার মানে হবো 7 by 9 0.35 bar টাইম চাইলো 35 বার থেকে 35 minus 3 divided by 9 that means 32 by 9 next 0.43 bar মানে হবো 43 by 9 ঠিক আছে বা প্লাস করি 7 upon 9 32 by 90 43 by 99 এইটা নাম্বাৰৰ এলসিএম কিমান হ'ব 999 একবার বাকি বিলাকে ভাবিব ন কেনেকে বা ক'লে কবে কৈছিল মই নাজানো তুমি এক্সাম কৰিছিল তাই 9 1 9 আৰু তো কমন ডিভিজন নাই
So 990 will multiply with 9 If I divide this will be 110. If I divide this will be 11. If I divide this like this, 770. Two plus 0 to 2 equal to 7 plus 5 12 plus 3 15 1 take out 8 11 9 0 2 sevens are 14 1 take out 2 sevens are 14 2 six are 12 2 fours are 8 2 nines are 18 2 fives are 10 আৰু পাটা না যায় নেকি আৰু 7 7 6 তো এক্সামত অপশনত এইটো বস্তু দিয়া লিখিব পাৰে এইটো বস্তু দিয়া লিখিব পাৰে চাই লবা একবাৰ স্যার এটো ক্যান্সেল পারা পটাকে কিছু এক্সামত কিটা ডাইরেক্ট কোশ্চেন দিয়া এক্সামত দিয়া থাকে তুমি তে টাকা না দেন বিকো পালা এক্সামত ক্যান্সেল হতে থাকে মানে ক্যান্সেল ক্লিয়ার নাই অথচ তোমার কপিতে লেখা আছে এই কারণে আমি সাবা এই মানে ক্লাস কন্টেন্ট একটু বলতে সাবা আৰু জমেট্রি বক্স আনিব লাগিব এনেকে নকবা আৰু স্যার জমেট্রি বক্স এড কৰিছে পেৰিফিক্টৰ দিব বনাই এনেকে নকবা গোটেই বস্তুখিনি আনিবা